আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত, জানিয়েছে হারেজ্জ। এরপর রয়েছে ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ থাকছে নেতানিয়াহুকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সক্রিয় করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার 28 জুন সকালে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়। আইডিএফ জানিয়েছে শনাক্ত করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করে তারা, এবং দৃশ্যত তারাই সফল হয়েছে। এতে কোনো হতাহতের আঘাত খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ইসরায়েলে বিয়ারশেবা, ডিমোনা, আরাদ এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কতা পাঠানো হয়। ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। পরে হুতিরা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে তারা বিয়ারশেবাতে সংবেদনশীল ইসরায়েলি শত্রুর লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে অভিযানটি সফলভাবে তারা লক্ষ্য অর্জন করেছে। আল্লাহর শুকরিয়া। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরের ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযান হামলা শুরু করে হুতিরা। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালানো হুতিদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত, ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। তাদের স্লোগান হলো আমেরিকা ও ইসরায়েল মৃত্যু, ইহুদিদের উপর অভিশাপ। ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত, জানিয়েছে হারেজ্জ। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জ। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার 28 জুন আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হারেজ্জের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। এটি অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 4%। অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে 2023 সালের অক্টোবর থেকে গাজায় 56,300 জনের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছে। হারেজ্জ জানিয়েছে ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ক্ষুধা, ঠান্ডা ও রোগের মতো যুদ্ধ পরোক্ষ প্রভাবে মানুষ মারা গেছে। দৈনিকটি বলেছে ইসরায়েলি সরকারি মুখপাত্র ও মিডিয়া ব্যক্তিত্বরা গাজার পক্ষ থেকে প্রকাশিত মৃতের সংখ্যা অতিরঞ্জিত বলে দাবি করলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন বলছে এই সংখ্যা নির্ভরযোগ্য বাস্তব চিত্রের তুলনায় হয়তো কমই। লন্ডনের ইউনিভার্সিটি অফ হলওয়ে কলেজের অর্থনীতিবিদ এবং সংঘাতজনিত মৃত্যুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল স্প্যাগাট একটি সমীক্ষা চালিয়েছে। তিনি জানিয়েছে 2025 সালের জানুয়ারিতে চালানো এক জরিপ অনুযায়ী গাজায় 75,200 জন মানুষ সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী নিহতদের 56% নারী বা 18 বছর কম বয়সী শিশু। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সংঘাত নিহত নারী শিশু অনুপাতে সর্বোচ্চ। এই অনুপাত কসোভো 20%, উত্তর ইথিওপিয়া 9%, সিরিয়া 20% এবং সুদান 23%-এর চেয়েও দ্বিগুণের বেশি। প্রফেসর স্প্যাগাট বলেন, আমরা সম্ভবত এমন অবস্থায় পৌঁছেছি যেখানে গাজায় প্রায় 4% জনগণ নিহত হয়েছে। একবিংশ শতাব্দীতে আর কোনো সংঘাত এত উচ্চ মাত্রায় জনসংখ্যার বিপর্যয় ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। অন্যদিকে ইসরায়েল গাজায় তার যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর্মিয়ার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবাহানি এ তথ্য সামনে এনেছে। তিনি বলেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে। শনিবার 28 জুন মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেহেদি সোবাহানি দাবি করেছে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করেছেন। সোবহানি বলেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবো। তিনি বলেন, ইসরায়েল আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ডকে ব্যবহার করে হামলা করার সম্ভাবনা রয়েছে, তবে আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী কোনো আইন মেনে চলে না, তাদের দ্বারা যে কোনো ধরনের অপব্যবহার সম্ভব। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নেতানিয়াহুকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি। হামলার পর বড় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির বিরুদ্ধে জয় দাবি করছেন তিনি, তবে জরিপ বলছে নেতানিয়াহুকে আর বিশ্বাস করে না বহু ইসরায়েলি। শনিবার 28 জুন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের সংঘাতের পর ঐতিহাসিক বিজয় দাবি করছে নেতানিয়াহু। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে ইসরায়েলের অনেক নাগরিক তার উপর আস্থা রাখছে না এবং তারা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাচ্ছে। বিবিসি জানিয়েছে, মার্চে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন সেই প্রতিক্রিয়া ভেঙে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই রাজনৈতিক আত্মহত্যা বলেও উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই পদক্ষেপ বহু ইসরায়েলি, বিশেষ করে জিম্মিদের পরিবার ক্ষুব্ধ হন। তাদের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছেন। গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তির অংশ হিসেবে একটি পর্যায়ক্রমিক প্রতিক্রিয়ার অংশ ছিল জিম্মিদের মুক্তি, কিন্তু নেতানিয়াহু সেই প্রক্রিয়াকে থামিয়ে দেন এবং হামাস সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবের এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে নেতানিয়াহু জনপ্রিয়তার বড় কোনো উত্থান আনতে পারেনি। তার দল লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং ছোট দলের সঙ্গে ছোট গঠন করাও কঠিন হয়ে উঠতে পারে। একই জরিপে আরও বলা হয়, 59% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া 49% উত্তরদাতা মনে করেন নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামার হারম্যান বলেন, নেতানিয়াহু একজন অত্যন্ত দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। ইসরায়েলে তার চেয়ে দক্ষ রাজনীতিবিদ আর নেই, কিন্তু আস্থা নেতানিয়াহুর জন্য একটি বড় সমস্যা। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন। তাকে ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর বিশ্বাস করে না। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের নতুন জরিপ অনুযায়ী নেতানিয়াহু ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক আস্থার 50% সীমা অতিক্রম করতে পারেনি। প্রফেসর হারম্যান বলেন, ইরানে সামরিক অভিযানের তুলনায় আগাম নির্বাচনের ডাক দেওয়া নেতানিয়াহুর জন্য আরও ঝুঁকি, কারণ মধ্যপ্রাচ্যে 6 মাস পর কী হবে তা কেউ জানে না।